নমস্কার বন্ধুরা। তো ফার্স্টেই বলি, আমার গলার অবস্থাটা খুব একটা ভালো না। তাও একটা পুরনো স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা ফারাক্কার গঙ্গার ঘাটে শ্মশান কালী মন্দির। প্রথমে তো এই কালী মন্দিরটার কথা নিয়ে আমি বলি। আমরা যখন ওখানে থাকতাম, ফার্স্টে আমরা ফারাক্কায় থাকতাম, তখন এই কালী মন্দিরটা শুধু একটা বেড়ার ঘরে ছিল। এখন আস্তে আস্তে উন্নত হতে 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 এটা এখন এত বড় মন্দিরে পরিণত হয়েছে। এখানে আগে সাধু সন্ন্যাসীরা আসতো পুজো করার জন্য। আর এটার সঙ্গে একটা গল্প তোমাদের বলি। এই মন্দিরটার সঙ্গে যুক্ত ছিল আমার বাবা। যাই হোক, আমার বাবা যাওয়ার আগে এই মন্দিরটার সঙ্গে অনেক যুক্ত ছিল। তাই এই মন্দিরটা আর ফারাক্কার সঙ্গে টান আমাদের একটা আলাদাই থাকে, কারণ আমি মানুষ হয়েছি ওখানে। যাই হোক, আমার পিসির বাড়ি, আমার ঠাম্মার বাড়ি, আমাদের বাড়ি সব ওখানেই ছিল। তাই যতই যাই করি না কেন, যেখান থেকে মানুষ হয়েছি সেখানকার টান তো থেকেই যায়। আর এই মাটা খুব জাগ্রত। এর পাশে পাশেই আছে শিব মন্দির। ফারাক্কা মানেই শিব মন্দিরে অনেক মন্দির। তোমরা ভাবছো আলাদা কোনো মন্দির নেই? আলাদা মন্দিরও আছে, কিন্তু শিব মন্দির এখানে বেশি আছে। আর মায়ের মন্দির বলতে এখানে এখানে একটা দেখতে পাচ্ছ। আর এখানে মিলন মন্দির আছে, যেখানে স্কুলও আছে। আর অনুকূল ঠাকুরের মন্দিরও আছে, সেখানে শিব মন্দিরও আছে, মা কালীর মন্দিরও আছে, সেখানে দুর্গাপুজোও হয়। তো এই মন্দিরটাতে যখন গেছিলাম, আমি যখন গেছিলাম ফার্স্ট করোনার সময়, তারপরেও একবার গেছিলাম, কিন্তু এখন আর যাওয়া হয়ে ওঠে না, যাবো যাবো করে হয়ে ওঠে না। আর এখান থেকে গঙ্গার ঘাটের পুরো ভিউটা যেন অসাধারণ লাগে। সবাই সন্ধ্যাবেলা, এই ঘাটটাকে বলা হয় গান্ধী ঘাট। তো ওই গান্ধী ঘাটে বসে সবাই সময়টা কাটায়, কারণ গান্ধী ঘাটের থেকে দেখা যায় যে ব্রিজ, ফারাক্কা ব্রিজের সবাই নাম শুনেছে হয়তো। সেই ফারাক্কা ব্রিজের নামটা সবাই দেখেছো, 108টা ব্রিজ। সেই ব্রিজ নিয়েও কাহিনী, কারণ এই ব্রিজে কাজ করেছে আমার বাবাও। এই 108টা ব্রিজে আবার আমার বাবা তৈরি করেনি, কিন্তু কাজ করেছে এখানে কন্ট্রাক্টর হিসেবে। যাই হোক, যখন বলি স্মৃতিগুলো ভেসে ওঠে। সবাই ভালো থেকো, কেমন লাগলো জানিও।